স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দশম অধ্যায় থেকে। এটা জ্যামিতি সংক্রান্ত তোমাদের এই অধ্যায়। তো আসলে গত পর্বে আমি চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, তো এখন চতুর্ভুজের ভেতর যে তোমার সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলোর ভেতর থেকে শুরুতেই আমি সামান্তরিক সম্পর্কে একটু কথা বলবো। তাহলে যে চতুর্ভুজের সমান্তরাল এবং নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিক বলে। এখন সামান্তরিকের একটা চিত্র নেব আমরা। তাহলে তোমরা চিত্রে একটা সামান্তরিক দেখতে পাচ্ছ। এখানে এটার নামকরণ করব এ বি সি ডি, একটা সামান্তরিক। এই সামান্তরিকের তোমার বিপরীত বাহুদ্বয় সমান, অর্থাৎ এ বি সমান হলো ডিসি আর এডি সমান হলো বিসি। আর এই সামান্তরিকের একটা কোনো সমকোণ নয়, এটা আমরা জানি। তো এখানে একটা ব্যাপার হলো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই এ কোণ সমান সি কোণ। তো আমরা এইভাবে লিখি, আমরা বৈশিষ্ট্যগুলো একটু লিখব। তো আমরা এখানে এ বি সমান্তরাল সিডি বা ডিসি, তারপর এডি সমান্তরাল আমরা বিসি লিখতে পারি। তো বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য এক, আমরা বলতে পারি যে কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণই সমকোণ নয়, সমকোণ নয়। অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি নট ইকুয়াল হলো 90 ডিগ্রি। একটা কোনো সমকোণ নয়। 2 নাম্বার, আমরা এখানে বলতে পারি যে এদের বিপরীত কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ কোণ এ সমান কোণ সি আমরা বলতে পারি, আবার কোণ বি সমান কোণ ডি বলতে পারি। বিপরীত বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তার মানে কোণ এ সমান কোণ সি এবং কোণ বি সমান কোণ ডি। তাহলে এ কোণ সমান সি কোণ, বি কোণ সমান ডি কোণ। এরপর আমরা এখানে বলতে পারি এদের কর্ণ দুইটি পরস্পর অসমান। কর্ণদ্বয় পরস্পর সমান নয় বা সমান। তাহলে অর্থাৎ কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি। তাহলে আমরা বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দেব। যদি যোগ করে দেই, কর্ণ এসি আর আমাদের কর্ণ বিডি কখনোই সমান হবে না। তাহলে কর্ণ এসি আর কর্ণ বিডি পরস্পর সমান নয়। মনে করো এটা যদি হয় তোমার 28 সেন্টিমিটার, এটা হয়তো হতে পারে তোমার কত, 24 সেন্টিমিটার। ব্যাপারটা এইরকম। কর্ণদ্বয় কখনো পরস্পর সমান হতে পারে না, অর্থাৎ অসমান। আচ্ছা, এখানে কর্ণদ্বয় পরস্পরকে আমরা বলতে পারি যে এরা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা যদি ও দাও, এ ও সমান সিও, বি ও সমান ডিও।
তাহলে আমরা বলতে পারি যে এও সমান সিও এবং বিও সমান হলো ডিও, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি এদের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি আমরা বলতে পারি 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ ধরো এ কোণের সঙ্গে বি কোণ অথবা ডি কোণ, কোণ এ যোগ কোণ বি সমান 180, আবার কোণ এ যোগ কোণ ডি সমান হলে 180। এইভাবে, ঠিক এইভাবে তুমি বলতে পারো যে কোণ বির সঙ্গে কোণ এ যোগ কোণ বি সমান 180 বললে, আবার কোণ বি যোগ কোণ সি সমান 180, আবার কোণ সি যোগ কোণ ডি সমান 180। এইভাবে সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিক ক্ষেত্রটিকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। ব্যাপারটা এরকম, ধরো আমি যদি এসি কর্ণ নেই, এসি কর্ণ, তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি। কর্ণ এসি এর ক্ষেত্রে, আবার কর্ণ যদি আমি বিডি নেই তাহলে এ বিডি আর বিসিডি ত্রিভুজ ক্ষেত্র এ বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র বিসিডি। কর্ণ বিডি এর ক্ষেত্রে। এই তো, এবার তুমি যখন একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে যাবে, তখন যদি ওই সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, এ বি হলো ভূমি আর ডি হলো উচ্চতা, তাহলে তুমি কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে লিখবে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হলো তোমার, ধরো এই ভূমি তোমাকে দেওয়া হলো কত, ভূমি সমান হলো 40 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া হলো তোমাকে ধরো 4 সেন্টিমিটার। তাহলে তুমি ক্ষেত্রফল কত পাবে, 40 গুণন 4, তার মানে 4 4 16, 160 বর্গ সেন্টিমিটার। এখন যদি তোমাকে সমান্তরিকের একটা কর্ণ আর শীর্ষ থেকে কর্ণের ওপর অঙ্কিত লম্ব দূরত্ব দেওয়া হয়, তাহলে তুমি কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবে। এবার 8 নম্বর যেটা দেখো, যে এবিসিডি সামান্তরিকের একটা কর্ণ দেওয়া হলো আর একটা হলো শীর্ষ থেকে ওই কর্ণের ওপর অঙ্কিত লম্ব দূরত্ব বা কৌণিক দূরত্ব দেওয়া হলো, তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান কর্ণ গুণন শীর্ষ হতে কর্ণের
উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে কর্ণ যদি তোমার এসি হয় আর কৌণিক দূরত্ব হলো ডিই, তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। তোমাকে কর্ণ দেওয়া হলো আর এইটুকু দূরত্ব দেওয়া হলো, তাহলে হিসাব করলে যা পাবে সেটা হলো তোমার ক্ষেত্রফল। সর্বশেষ তুমি যদি পরিসীমা বের করতে চাও সামান্তরিকের, তাহলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ। এই সূত্র দিয়ে তুমি পরিসীমা বের করতে পারবে।